আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের ইফতার আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের একটি চিকেনের রেসিপি। আজ তৈরি করব চিকেন তান্দুরি। প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজেই ঘরেই তৈরি করে নেওয়া যায় এই চিকেন তান্দুরি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই চিকেন তান্দুরিটা ইফতারে অথবা বিকেলের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। চিকেন তান্দুরি করার জন্য আমি এখানে 2 পিস চিকেন নিয়েছি। আমি এখানে লেগ থাই সহ চিকেনটা কেটে নিয়েছি। তো পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবে নিয়ে নিতে হবে। আর চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু ডিপ কাট করে কেটে নিয়েছি। এতে করে মশলাটা ভেতরে ভালো মতো মিশে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই টক দইটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন তান্দুরির মশলা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মশলা নিয়েছি। যে পরিমাণে চিকেন নিয়েছি তাতে 2 টেবিল চামচ পরিমাণ মশলাতেই হয়ে যাবে। চিকেনের পরিমাণটা বেশি হলে মশলাটাও সেভাবে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চা চামচ মতো চিনি নিয়েছি। সয়া সস দিয়ে দেব। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর এখানে আমি সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ মতো। সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে, ঝাঁঝালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। লেবুর রস দিয়ে দেব। আমি একটা লেবুকে 4 টুকরো করে কেটে নিয়ে তার 1 টুকরো নিয়েছি। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও দেওয়া যাবে। আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। ফুড কালার ব্যবহার করলে দেখতে হয়তো ভালো লাগবে, তবে আমি ফুড কালার দিচ্ছি না। ফুড কালার ছাড়াই এই চিকেন তান্দুরিটা তৈরি করে নেব। এখন হাত দিয়ে আমি মাংসের সাথে সব মশলাটা ভালো মতো মেখে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাংসের গায়ে মশলাটা লাগাতে হবে আর কাটা কাটা অংশে খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে দিতে হবে। এতে করে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। আর মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশলে তান্দুরিটা খেতেও অনেক টেস্টি হবে। চিকেন তান্দুরিটা এই প্যাকেটের মশলা দিয়ে করলে এখানে কিন্তু বাড়তি তেমন কোনো মশলা অ্যাড করতে হয় না। প্যাকেটের মশলার মধ্যে সমস্ত কিছুই দেওয়া থাকে। আমি চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। চিকেন তান্দুরিটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব। তার জন্য আমি এখানে আলাদা করে কিছুটা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। তার জন্য এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। এখন এই শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেব। আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। শুকনো মরিচটা আলাদা করে দিলাম এজন্য, এতে করে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগে। তবে কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। আমি চিকেনের সাথে সব মশলাটা ভালো মতো মেখে নিয়েছি। এখন এই চিকেনটা আমি 3 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে এর থেকে আরও বেশি সময় নিয়ে রেস্টে রেখে দেওয়া যায়। তো এটা যেহেতু আমি ইফতারিতে বানিয়ে পরিবেশন করব, যার জন্য এটা বিকালে মেখে এখন রেখে দিচ্ছি। ইফতারির সময় বানিয়ে এটাকে পরিবেশন করব। তো আমি 3 ঘন্টা মতো এটাকে ঢেকে রেস্টে রেখে দেব। 3 ঘন্টা পর ফিরে এলাম। আমি 3 ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম এটা রেস্টে। এতে করে মশলাটা ভালো মতো চিকেনের মধ্যে মিশে যায়, খেতেও ভালো লাগে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি এখানে সম্পূর্ণটা সরিষার তেল দিয়ে করছি। চাইলে এটা রেগুলার রান্নার তেল দিয়ে করা যাবে। ব্রাশের সাহায্যে আমি তেলটা প্যানে একটু লাগিয়ে নিলাম। এখন চিকেনের পিসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এখন চিকেনটা ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিলে এটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখন উপরে একটু মশলা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা কিছুক্ষণ রান্না করে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে চিকেনটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে এখন চিকেনটা একবার উল্টে দেব। চুলার আঁচটা অল্প রাখতে হবে, অল্প আঁচে, এবং ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করে নিতে হবে প্রথম পর্যায়ে, তাহলে চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি চিকেনটা উল্টে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে নিয়েছি। আর চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনটা আবারও উল্টে দেব। আর এভাবে উল্টাপাল্টা করে চিকেনটা খুব ভালো মতো এখন ভেজে নিতে হবে।
চিকেন তান্দুরিটা একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে, সেভাবেই চিকেনটা ভেজে নিতে হবে। আর এটাকে আমি বারবার এভাবে একটু উল্টাপাল্টা করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নেব এখন, যাতে করে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর যে বাকি মশলাটা ছিল, মশলাটা আমি একটা ব্রাশের সাহায্যে চিকেনের উপরে এভাবে দিয়ে দিলাম, এতে করে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যাবে। চিকেনের ভেতরটাও কিন্তু অনেক জুসি হবে, শক্ত খসখসে হয়ে যাবে না। তো সম্পূর্ণ মশলাটা আমি এভাবে উল্টাপাল্টা করে দিয়ে চিকেনের গায়ে লাগিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে ভেজে নিতে হবে, তাহলে চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে আরও 2-3 বার উল্টাপাল্টা করে দিয়েছিলাম চিকেনটা। তো চিকেনটা আমি খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, এরকম একটু পোড়া পোড়া করে। আর তান্দুরিটা একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে, যেহেতু চুলায় করছি যতটা সম্ভব আমি পোড়া পোড়া করে নিয়েছি। আর চিকেনটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দুপাশটাই উল্টাপাল্টা করে দিতে হবে, যেন কোথাও কাঁচা না থেকে যায়। অনেকেই আছেন চিকেনের এই তান্দুরিটা একটু স্মোকি ফ্লেভারে খেতে পছন্দ করেন, তো আমি কিন্তু স্মোকি ফ্লেভার এখানে দিচ্ছি না, আমার কাছে তেমন ভালো লাগে না। চিকেনটা কিন্তু এইভাবে উল্টা পাল্টা করে দিয়ে চারিদিকটাই সমান করে ভেজে নিতে হবে, যেন কোথাও কাঁচা থেকে না যায়। আমি খুব সুন্দর মতো চিকেনের চারপাশটা ভেজে নিয়েছি উল্টা পাল্টা করে দিয়ে। তো চিকেন তান্দুরিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল প্যাকেট মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন তান্দুরি। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে এটা পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এই চিকেন তান্দুরিটা আমি একটা সসের সাথে পরিবেশন করেছি, সাথে টমেটো, শসা, লেবু, পেঁয়াজ সব কিছুই রেখেছি, এটা দিয়ে খেতে ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।